বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন একজন কৃষক। লাল শাক এবং সরিষা লাগিয়ে স্মৃতিসৌধ, নৌকা, শাপলা এবং মুজিব শতবর্ষ এঁকেছেন ওই কৃষক। অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। বিস্তারিত হুসাইন শাহিদের রিপোর্টে। দিগন্ত জোড়া মাঠ, তার মাঝেই সোনালী ফসলের বুনন। পাখির চোখে দেখলে কৃষকের রক্তঘামের ফসলে ভেসে ওঠে চিরপরিচিত এক মুখ। তিনি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনো রঙের ছোঁয়ায় নয় কোনো শিল্পীর তুলি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাড়াখাল বলা গ্রামে কৃষক আব্দুল কাদিরের এক অনন্য সৃষ্টি। লাল শাক ও সরিষা লাগিয়ে ফুটিয়ে তুলেছেন জাতির পিতার অবয়ব। মুজিবকে আমি এতই ভালোবাসি যেটা আসলেই ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। আর এখানে আমি এই ছবিটা আঁকাইলাম এবং বাংলার মানুষকে দেখানোর জন্য যে আমি মুজিবের ছবি আঁকতে পারি, আমি একজন কৃষক মানুষ। এ কাজে আব্দুল কাদিরকে সহযোগিতা করেছে গ্রামের যুবকরা। বঙ্গবন্ধু ছবি এবং জাতীয় ফুল শাপলা এগুলো আগে আমরা কম্পিউটার থেকে রিলিজ করলাম, বীজ বুনন করছি আমরা সবাই মিলে, দেখছি কিভাবে আঁকলে ভালো হয়। ফসলের মাঠে স্মৃতিসৌধ, নৌকা আর শাপলা, যা দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের এলাকার মানুষ। বঙ্গবন্ধুকে কতটুকু সাধারণ মানুষ কতটুকু হৃদয়ে ধারণ করে, লালন করে, এটার বহিঃপ্রকাশ। ছবিকে অঙ্কন দেখার পর থেকে আমরা অনেক ভালো লাগতেছে, দেখে অনেক খুশি, আনন্দিত। কৃষক কাদিরের ৩৩ শতক জমির এই জীবন্ত ক্যানভাস দেখতে হাজির প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। এই যে তার এই শিল্পকর্ম, এটা আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে এবং আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে তরুণ প্রজন্ম জানবে এরই মাধ্যমে। এই জন্য আমি কৃষক আব্দুল কাদেরকে ধন্যবাদ জানাই এবং তার এই কর্মকে স্যালুট জানাই। কৃষক আব্দুল কাদিরের এই শিল্পকর্ম জানান দিচ্ছে লাখো কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে তা কখনোই ধ্বংস হবার নয়, কারণ এই ভালোবাসার শেকড় আটকে আছে বাঙালি জাতির হৃদয়ের মাটিতে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।